প্রথমে স্লিপ করছে হালকা। রোডে যাব সাবধানে, গাড়ি দেখে মেন রোডে। গরম তো লাগবে, বানতে হবে। গাড়ি আছে? আসসালামু আলাইকুম। কিছু নাম আছে দেখেন তো, চিনেন কিনা? মোহাম্মদ কেরামত আলী, কয়েকটা নাম আছে। বাবার নাম জাহের আলী আন্নি। এদিকে 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 ব্রোকন মেম্বারের বাড়ি আছে নাকি? খালে কাবারে না? কেন, কি হয়েছিল? এখন বিষয়টা হলো চাচা, আমাদের এখানে যে সাব স্টেশন আছে, আমাদের যে পরিমাণে লোড সরবরাহ করা হয় আমরা সেই অনুপাতে দিতে পারি না। বুঝতেছি তো, কারেন্ট ছাড়া অনেক কষ্ট হয়, কিন্তু এটা একটু সময় লাগবে, বুঝছেন? এটা সমাধান হইতে একটু সময় লাগবে। সারা দেশে একই সমস্যা। বশিরউদ্দিন, বাবার নামই তো বাহের আলী। এই যে এই ডান দিকে ঢুকতে হবে, নদীর কান্দা বাড়ি। বিষয়টা হলো চাচা, এই কারেন্টের সমস্যাটা এটা দীর্ঘমেয়াদ, মানে একটা সমস্যা হয়েছে, এটা সারা দেশেই সময় লাগবে। হ্যাঁ, না বিল বাকি না, মিটারের সমস্যা। ওটা দিয়ে নতুন একটা লাগাইতে পারি। ঠিক আছে চাচা, আপনার ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ফুটেজ উঠছে তো ডান দিকে না? কোন জায়গায় কথা বললো? হ্যাঁ, আচ্ছা। না, লোক তো এমনিতে এখানে অনেক কম, কাজ করার ট্রাফিক। জিগার নাম কোন বাড়ি চিনছেন? হ্যাঁ, আমরা যে মিটার চেঞ্জ করবো তো, ওই কয়েকটা মিটার আছে, আপনারা জানলা দিয়ে দিতেছেন। লাইন বিল বাকি না থাকলে কোনো ভয় নাই। বিল বাকি আছে, বিল বাকি রাখা যাবে না কিন্তু, বুঝছেন? বিল সব পরিশোধ রাখতে হবে। কিরম আসে? একটা ফ্যান চলে গরুর গলে, আর ফ্রিজ আছে, আর গোটা দিয়ে বাতি জ্বলে।
এখন যদি 485 বিদ্যুৎ ব্যবহার করলে তো বিল আসবে, আর হচ্ছে যদি মনে করেন মিটারের সমস্যা, আপনি মিটার পাল্টানোর আবেদন করে মিটার পাল্টায় নিতে পারেন। আর যদি মনে করেন আপনার ইন্টারনাল ওয়ারিং ত্রুটি বা অন্য কোনো সমস্যা আছে, তাহলে সেগুলো চেক আপ করে নিতে হবে। বুঝতে পারছেন? আবেদন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কোন জায়গায় আবেদন করছি তো সলঙ্গা? কতদিন আগে আবেদন করছেন? তাও 20-22 দিন। যে আবেদনের যে টাকা জমা দেওয়ার রসিদটা আছে না, হ্যাঁ, টাকা জমা ওটা নিয়ে এক সময় অফিসে যায় দেখেন যে আসলে সিএমওটা হয়েছে কিনা বা এই অফিসে আসছে কিনা। আমাদের কাছে যেসব কাগজ আসে আমরা ওগুলো রাখি না, আমরা যত সময় কাজ করে দিই। যেমন যে মিটার চেঞ্জের কিছু কাজ আছে যে পাশে, আমরা ওগুলো এখন করে দিব। আচ্ছা। এদিকে না কোথায়? কত সামনে মান? সাইদুরের বাড়ি কোনটা? সাইদুর এবারে এই যে এটাই মনে হয়, সাদা ডিসপ্লে দেখা যাচ্ছে। আরো সামনে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখতেছি। গাড়িটা ভালো জায়গায় রাখতে হবে, তো গাড়ি পড়ে যায় যে মিটার, গাড়িটা একটু সেফ জায়গায় রাখতে হবে। হ্যাঁ, এই জায়গায় একটু সেফ জায়গা, রাস্তা থেকে দূরে দাঁড়াবে না, হটস্টিক থাকে। হ্যান্ড গ্লোভস পরে কাজ করতে হবে, ঠিক আছে? চাচা, মিটারের সমস্যা হয়েছে, ওই যে ডিসপ্লেটা সাদা হয়ে গেছে, মিটারটা আমরা এখন পাল্টাই দিব। ঠিক আছে, মিলছে? সাইদুর নামে এই মিটার না চাচা? সাইদুর মিটার কয়টা আছে এবার জিনিস? সমস্যা না, যেগুলো ইয়া হবে সেগুলো আমরা পাল্টাই দেবো। দেন আমাকে দেন, আপনি লেখেন, আমি কাজ করতেছি। হুম, আমার আপনি লেখেন, লেখালেই কমপ্লিট করেন। সাদা লাগান দেখি কতটুকু পাই। আপনি একটু কষ্ট করে স্কুটার ওটা বের করেন দেখি। সিল নাম্বার লিখছেন, মিলাইছেন? অনেক উঁচু, একটু নিচে হইলে ভালো হইতো। এটা থাকতে হবে যে এরকম আই লেভেল। হ্যাঁ, অনেক উঁচুতে। স্টার্ট। যখন আমি কাজ করব, আমার চাই কিন্তু আপনার বেশি দৃষ্টি রাখতে হবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, দেখা যাক, সমস্যা নেই, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আমরা সে হাননি। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন জায়গা পূজা মণ্ডপ কোনে সামনে ওই যে স্কুল ফিল্ডে মনে হয় নাকি নাকি ভাই না না মধ্যে ভিতরে আচ্ছা ভাই কি হয়েছে কি সমস্যা কি মিটার নাম্বার ভালো করে মিলাইছেন তো না আপনার স্ক্রুগুলো টাইট দিয়া আবার লাগিয়ে দেন আমি এটা লাগাচ্ছি যেখানে আছে একটু নিচে দিতে হবে, এটা অনেক উপরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে দিতে হবে। আগে তো মনে হচ্ছে এরকম মিটার ছিল এখানে নাকি? ব্যানারটা একটু দেন দেখি। ব্যানারটা একটু দেন তো ভাইয়া, হাতুড়ি আছে? আচ্ছা, ব্যানারটা একটু দেন। হাতুড়ি কাছে নাই এখন, না সমস্যা নাই, ব্যানারটা দিলেই হবে। কাজের সাথে সিদ্ধ করে নেব। বোর্ডটা একদম কেমন জানো ঝুরঝুরে হয়ে যায়। আপনার কাছে কি 1 নম্বর স্ক্রু আছে? স্ক্রু ঢুকবে না, না বুট না, একটা হলেই হবে। একবার নিচে হাত দেন, একবার নিচে দেন। এবার কয়টা মিটার সমস্যা? এরকম 5টা না কয়টা? করুণা, করুণা নাম আছে। আচ্ছা, মানে এর কি করোনা হয়েছিল নাকি? ও আচ্ছা, আমরা ভাবতেছি যে এর নাম মনে করোনা। কদিন ইসলাম পাইলাম না তোরে। আমার হাতে আর বাজে না, আমার হাতেই যে ধরেন স্টারটা দেন। হয় কিনা আমার দাঁতে বাজে না ভাই, তাই সমস্যা নেই। দেন তো লাগা দেন ভাইকে উপরটা খোলান। দেখতেছি কি হয়েছে, কানতেছে কে সবাই? কানতেছে কে বাড়ির সবাই? কি হয়েছে? বলছি সমস্যা নেই। ফুটা আছে এখানে।
সমস্যা উপরে তুললেও সমস্যা। সাজা দেখাতেন কিনা কোন বাড়ি আপনার? আব্দুল বাড়ি ওই বাসাই, সবাই বাসায় না। তারপরে বশিরউদ্দিন, বশিরউদ্দিনের ডাকে না। রোড কানেকশন কমপ্লিট, এবার সোর্স দেবো। সোর্স আপনি একটু ফিস্ট কেটে নেবেন নাকি? হ্যাঁ, একটু কেটে দিতে হবে। ফিস্টটা অনেক বড়। তখন বললো তো হয়তো যখন আইলাম আবার কাজ শেষ করে 5টা লাগাতে আবার কি সমস্যা? তো পূজা কমিটির ডাইরেক্ট লাইন কথা আছে, অনেক মুসলিম অনেক আছে ডাইরেক্ট লাইন চালায়। আমরা সাড়ে কমপ্লেন দিন কিছু কম কয় না স্যার। কোন জায়গাটা এটা? ওই যে মোড় দিয়ে আমরা আইলাম না, নিটলটা আদা তো রিক্স নেই। সমস্যা নাই, সংযোগ ঠিকঠাক ভাবে থাকে নিউট্রাল পোলে, সমস্যা নেই। আমার কাছে নাই ভাইয়া, পকেটের ভিতরে ঢুকে রাখছেন আর কাছে আপনার কাছে। আপনি সেফটি খুলে ফেলছেন কা? আপনি একটা ভিডিও পর্যন্ত রাখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বৃষ্টি হয় না গাড়ি ভাড়া ওইখান থেকে। আচ্ছা তো পড়ছেন? এইমাত্র একটা নতুন মিটার চেঞ্জ সম্পূর্ণ হলো। সেফটিকে পাতা যায়। ওই ব্যাগটা নিয়ে আসেন তো, ওই যে পিছের যে ব্যাগটা আছে ওই ব্যাগটা ধরে নিয়ে আসেন। কমপ্লিট। কোন বাড়ি গেলে? এবারে না
সাথে দেখাতো আসসালামু বন্ধু দেন আপনি লেখেন আমার কাছে ভালো ভালো আছো আপনি করবেন হ্যান্ড গ্লাভস পরেন ধরেন হ্যাঁ এও করে দেবেন না হ্যান্ড গ্লাভস পরেন এই যাচ্ছি সাইডে নিরাপত্তা মাইনে কাজ করতে হবে আমার সালাম ভাই সেফটি ফার্স্ট খাওয়া বন্ধু একটু নিরাপত্তাই সবার আগে। বন্ধু ওটা একটা রিকানেকশনে আবেদন দিলে আবার এসে আমরা লাগিয়ে দিয়ে দেবো সমস্যা নেই ধীরে স্থিরে কাজ করে না আগে লোড কেন আগে নিউট্রাল খুলতে হয় নিয়ম অনুযায়ী কাজ করতে হবে সবার আগে নিউট্রাল তাড়াহুড়া নাই কোনো ঠিক আছে একদম রিল্যাক্স মোডে নিউট্রাল খুলে রাইখে তারপর ফেস খুলবেন ধীরে স্থিরে সাজাতে নেবে না সুন্দরভাবে রাখেন রিং তো সাদা নাকি আরে নি সাদা সিলটা কই সিলটা ফলাইছে দিন কোথায় রাখছেন সিলটা পাইছে ঠিক আছে 33 19 45 43 নেন সাবধান ফেস লাইন চালু আছে প্রয়োজন এটা আমি ধরে থাকতেছি সমস্যা নাই আজকে হবে না কালকে যাইতে হবে মিটার নাম্বার হচ্ছে 735 23 44 47 35 একদম নিচে এটা দেন লুজ দিয়ে নেই আগে ইয়ে দেন স্কোয়ার ওটা আমার কাছে দেন লুজ দিয়ে দিই সমস্যা নাই সবই সমাধান করে দেওয়া হবে ওটা তো আপনার ঘরের সমস্যা না ওটা আপনার নিউট্রালের সমস্যা ভাই নিউট্রালের সমস্যা নিউট্রাল মাঝে ছাইড়া দেয় ইয়ে সমস্যা আর যদি সমস্যা থাকে আপনি একবারে লাইট টাইট কিছু করবো না উপরে যদি সমস্যা থাকে
বেনা করে নিয়েছেন? আচ্ছা, সুন্দরভাবে লাগান। আগে কিন্তু ফেজ লাগাইতে হবে, ঠিক আছে? এরপরে আগে কিন্তু ফেজ লাগাইতে হবে, তারপর নিউট্রাল লাগাইতে হবে। এটা কেন বলেন তো? আগে নিউট্রাল না লাগে আগে ফেজ লাগাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কাজের সময় এটা সবসময় খেয়াল রাখতে হবে, কোনো রকম ভুল যেন না হয়। কাটা লাগলে কাটে নেন, ঠিক আছে, ঠিক মতো পাইছে। ফুল গ্রাউন্ডিং নাই আপনাদের, যে গ্রাউন্ডিং রড পোতা নাই, গ্রাউন্ডিং রড মিটার এলাকারা মিটারের সোর্সে গ্রাউন্ডিং রড থাকতে হবে, বুঝছেন? এখানে কই রড, কই ঘরের ভিতরে গ্রাউন্ডিং রডের লাইন সংযোগটা দিতে হবে সোর্সে, যে এই পাশে দিতে হবে। এটা আপনারা দিয়ে নিন। না না না, বিষয়টা বুঝতেছেন না। গ্রাউন্ডিং এর আপনার সংযোগটা মিটারের মেন সুইচে দেওয়া না, ওইটা আপনার ডিজিটাল মিটারের এই পাশে দিতে হবে, সোর্সে দিতে হবে। তা নাহলে গ্রাউন্ডিং এর ইস্যু আছে, অনেক সমস্যা হয়, বুঝতে পারছেন? আপনার এই গ্রাউন্ডিং কি এই যে এটার মধ্যে ইয়া করে দিচ্ছেন, প্লাস্টার হয়ে গেছে? ও ঘরের মধ্যে পুঁতছেন? আপনি এক সময় এটা এই কাজ করে নিয়ে হচ্ছে গ্রাউন্ডিং রডটা বাইরে দিবেন। ওটা ওখানে আছে, ওটা সংযোগ থাকলে ওটা আলাদাভাবে রাখতে পারেন, কিন্তু বাহিরে একটা গ্রাউন্ডিং রড পুঁতে দিন, বুঝছেন? গ্রাউন্ডিং রড পুঁতে দিয়ে এই যে সোর্সের সাথে সংযোগ দিয়ে দিন। না, ওটা দেওয়া লাগবে না, এটা ভুল কথা, বুঝতে পারছেন? গ্রাউন্ডিং রড আপনার সোর্সে সংযোগ থাকতে হবে। মিটারের এই যে পাশে যে নিউট্রাল তার, খোলা তারটা এই পাশে বাম পাশে, এই সোর্স পাশে গ্রাউন্ডিং রডের সাথে সংযোগ থাকতে হবে। তা নাহলে অনেকের এই যে বিল কম বেশি বা নানান সমস্যা হইতে পারে, বুঝতে পারছেন? অনেকের দেখবেন যে এরকম হয়েছে, আমরা পাইছি যে বিলের সমস্যা বা টুকটাক যে কোনো বিষয়ে। ওই তারের সমস্যা হইতে পারে, যে কোনো তারই সমস্যা হইতে পারে, ইলেকট্রিক, ওটা ওইভাবে বলা মুশকিল। সমস্যা যে কোনো জায়গায় হইতে পারে। কারেন্ট কম পাওয়ার অনেক কারণ হইতে পারে, আপনার ওয়ারিং এও সমস্যা হইতে পারে, মিটারেও সমস্যা হইতে পারে। তাই? কোন জায়গায় বাড়ি আপনার? এই পাশে কি 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 সমস্যা হয়? লাইন কম পায়? আচ্ছা দিন ইসলাম, চলেন তো ভাইটা দেখে দেবো কি সমস্যা হয়। আচ্ছা, এটা কাজ শেষ করেন, আপনার থেকে আমি যাবো না, কাজ শেষ করেন, আপনার নিয়ে যাবো, আমি দেখে দেবো, সমস্যা নাই, আপনি আমার সাথে থাকবেন খালি। নাকি মিটারের সমস্যা, যে মিটারে যে উপরের খালি কভার ভেঙে গেছে। আচ্ছা, কভার ভেঙে গেলে তো সমস্যা, কভার ভাঙলো কেমনে? ওটা তো এক্সট্রা খালি দেখা থাকে। এক্সট্রা বলতে কিছু নাই, মিটারের কভারের উপরে ওই যে দেখেন একটা সিল লাগাই দিতেছে, দেখছেন? ওই যে মিটারের যে তালা লাগাইছে, দেখছেন সিল? ওইটা হচ্ছে মিটারের নিরাপত্তা এবং কি মিটারের তালা। ওই সিল যদি কাটা থাকে বা না থাকে, তাহলে বুঝতে হবে যে মিটারের বিদ্যুৎ চুরি হইতে পারে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। যদি গেলে আপনি ঘরে তালা দিয়ে গেছেন ঢাকা, আইসা যদি দেখেন যে ঘরে তালা ভাঙা, তাহলে কি বুঝবেন? বুঝবেন যে ঘরে চুরি হয়েছে। সেরকম ওই মিটারের সিল যদি কাটা থাকে বা টার্মিনাল পয়েন্ট যদি ভাঙা থাকে, আমরা বুঝবো যে মিটার থেকে বিদ্যুৎ চুরি করছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, দেন আমি ওই ব্যাগটা দিকে আসি একটু। সমস্যা নাই, আপনি টেনশন নিয়েন না, খুলেন, আপনি এটা খুলেন, আমি যাচ্ছি।
প্লাসটা দেন, ওই ভাইটা দেখে আসেন কি হয়েছে। প্লাসটা আমার কাছে, প্লাস আর স্ক্রুড্রাইভারটা দেন। আচ্ছা দেখে আসেন। আমি জানি কি অবস্থা। কোন গেল ওই ভাই, গেল কোথায়? গাড়ি পরে বাড়ি আসেন। কি ভাই, কি সমস্যা হয়েছে এবার বলেন দেখি। মিটার দেখবেন নাকি আগে? হ্যাঁ মিটার দেখবো। পানি হয় পরে আবার এই যে কাগজ দিয়ে ঢেকে দেওয়া। ওরে বাবারে, মিটার এই অবস্থা কে? মিটার পলিথিন দিয়া যায় কে? বললে পানি যায় তো হেঁচা যায়, এই জন্য ঢেকে দিছে। মানে কাবার ভাঙছে কিভাবে? কভার বানছে যে এই পাশে যে ডক্টরের মধ্যে ছোট একটা আম গাছের ডাল বসে। ওরে বাবা, এ তো খুব রিক্সে আছে। গোয়ালে কারে না যায় বুঝছেন? ঘর কারেন্ট হয়ে যায় হ্যাঁ। তো তো এভাবে রাখা যাবে না সংযোগ। আপনার এখানে যেভাবে আছে বিদ্যুতের বিষয়ে হেলাফেলা করা যাবে না। তো এখন দরখাস্ত দেওয়া লাগবে কোন জায়গায়? আচ্ছা এটা ভাঙছে কেমন আগে, এটা কোন, হ্যাঁ এটা কিভাবে ভাঙছে? ওই তো ওইভাবে আমি বাতা ছিলাম না, পরে এসে শুনি যে ডাল পড়ছে, গাছের ডাল পড়ে ভেঙে গেছে? ছোট একটা ডাল পড়ছে। আচ্ছা আচ্ছা। ঘরের ভিতরে আগুন ধরে বুঝছেন? ঘরের ভিতরে কোথায় আগুন ধরে? শুয়ে আছি, এই যে এই সাইডে। এই সাইডে এখানে সবসময় ধরে না বুঝছেন? আর্থিং রড পোতা নাই? আবার লগা গ্রাউন্ডিং রড, আর্থিং রড সেটা পোতা নাই? কো না। হায় হায় রে, ওইটা তুই যখন ওয়ারিং করছে ওই বলছে তো দেওয়া লাগবে না। সে বললি তো হবে না, আর্থিং রড অবশ্যই লাগবে। তার পাশে মনে হলেন টিপি যদি এই যে আর্থিং রড তো দিছিল নাকি? না, না না এটা এটা কি ছিল? এটা লগা ওই যে মাটি শোনেন, আপনারা যেটা পরামর্শ দেয় সেটা শোনেন। একটা আর্থিং রড যদি সে দেখ না দেখ বা যে কোনো দোকান থেকে কিনতে হবে, একটা আর্থিং রড এখানে পুঁততে হবে। ও তো আমি তো কিনবেন না। পুঁতে আপনি এটার সাথে সংযোগ দিবেন, সে যা মনে তা বলবে, তার কথা শোনা যাবে না। কারণ যেটা নিয়ম সেই অনুযায়ী। আর মিটার ভেঙে গেছে না, টিপি এটা হচ্ছে আপনার এই অনুযায়ী ভাঙছে, গাছের ডাল পরে ভাঙছে। ডাল পড়ে এই যে সে যদি গাছের ডাল পরে ভাঙে থাকে সমস্যা নাই, আমরা রিপোর্টের মাধ্যমে এমনি চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নাই। আর হচ্ছে ডক্টরটাই আবার ঘরের উপরে পড়ে না, আর একদিন করে রাইতে আগুন ধরতেছে আর আমার দেখি দেখি সরেন দেখি, আমি দেখি দড়ি কি হয়েছে। বাইন্ধা উৎসাহ করে দেওয়া হয়েছে। আবার ঘরে পুরো আগুন ধরে। ঘরের মধ্যে আগুন ধরে, ওই ঘরে ডক্টরের ছোঁয়া লাগবে না, ওই ঘরে আবার তে গ্রাউন্ডিং রড না থাকার কারণে তো এই সমস্যাটা হইতেছে। আপনার নিউট্রাল মিসিং করতেছে বুঝছেন, দেখি পোল থেকে মিসিং করে কিনা। আপনার গ্রাউন্ডিং রড অবশ্যই কিনবেন। কোনটা তার আপনার? এই যে এটা এই নিচেরটা? ও বুঝলাম কাহিনী, এটা তো এই যে গাইতারের সাথে সংযোগ দেওয়া। কারণ আবার এই যে ডক্টরের কারণে ওকে এটা ড্রপ না, এটা টানা তার, হ্যাঁ টানা তারে এটা কারেন্ট হয়ে যায়। হ্যাঁ ব্যাপক কারণ হওয়া যায়। আচ্ছা দাঁড়ান, এটা সমাধান করে দিব আজকে। কিছু না ঘুরে দিয়ে ফরফরে রাখলে আগুন করে দিয়েছে ডক্টর। এই যে এখানে হ্যাঁ ওই যে আপনার দুইটা সার্ভিস তার লাগানো আছে হচ্ছে টানা তারে, যার ফলে এই সমস্যাটা হচ্ছে। ওই জিনিসটা হলো সারা দিন তো ভাই। আচ্ছা দেখি দাঁড়ান, এটা সমাধান আজকে করে দেবো। ওরা আগুলা আপনার এই ঘরের মধ্যে কারেন্ট ধরা বা ভিতরে আগুন জ্বলা এই সমস্যা আর থাকবে না, এখনই সে ঠিক করে দেবো। কিন্তু মিটার মিটার আপনার দুইভাবে পাল্টাতে পারেন। এক হচ্ছে আমরা দেখি বিলে কাগজ দিয়ে তথ্য নিয়ে রিপোর্টের মাধ্যমে, আর আপনি যদি আবেদন করে দেন মিটার চেঞ্জের, মিটার ওইভাবে রাখা যাবে না। এখন দেওয়া যাবে না। দাঁড়ান দেখতেছি, একটা বিলের কাগজ নিয়ে আসেন ভাইজান। দিন ইসলাম, আচ্ছা যাই হোক, এই ট্রান্সফরমারটা বন্ধ করে ওই পোলে একটু কাজ করতে হবে, আমি কাজ করতেছি, আপনি একটু ট্রান্সফরমারটা বন্ধ করে দেন। আসেন আমার সাথে আসেন। এই বিড়াল নিয়ে আসি। ট্রান্সফরমার বন্ধ স্যার, এটা চালু লাইনে করা রিস্ক হয়ে যায়, যার ফলে আমরা ট্রান্সফরমারটা বন্ধ করে নেব। আপনি একটু কষ্ট করে যায় ট্রান্সফরমারটা বন্ধ করে দিয়ে আসবেন, আমি এই পোলে একটু কাজ করব। ইয়া হ্যান্ড ব্যাগটা করে রাখছেন? আচ্ছা দেখতেছি, হ্যাঁ নিউট্রাল সমস্যা, ওই ঘরের মধ্যে আগুন জ্বলে।
নতুন কম্প্রেসার এটা আসছে। হ্যাঁ, আমেরিকান টুলস, proudly designed, tested and assembled in the USA. দেখে আজকে একটু এটা দিয়ে গ্রাহক সেবা দেবো। কারণ সময় বন্ধ করছেন না? কম বেশি দিচ্ছে। নতুন মিটার ইসলাম, কথা সুন্দর করে বলতে হবে, আবেদন করেন পাখির বাসা। ওরা কিন্তু পারলেই এক পাশে দিতে পারে, বুঝছেন? আমাদের কাজ করার জন্য বলে দেখো পরিবেশ করা, এরকম পারলেই করে, করে না। লাইন বন্ধ আছে না? ঠিক আছে, নিলাম। কি সমস্যার কারণে এটা কারেন্ট হয় জানেন দিন ইসলাম? এখানে দুইটা নিউট্রাল দেওয়া আছে, বুঝছেন? একটা হচ্ছে যে লাইন নিউট্রালটা এখানে দেওয়া, আমাকে তো একটু তার দিতে হবে দিন ইসলাম। হ্যাঁ দেখছি। দিন ইসলাম কানেক্টর দেন।
কানেক্টর দিতে হবে। দেন কানেক্টর দেন, কানেক্টর দেন। কানেক্টর দেখতেছি কাছে নাই, দেন। ওই ব্যাগে আছে দেখেন দুইটা, ব্যাগেও আছে। ইসলাম কোনো কথা বল। খালি আমি দিতেছি না। কম্প্রেসারটা খুব সুন্দর কাজ করে, অ্যাডজাস্টটা খুব সুন্দর। এখানে রাখা যাবে না, আবার চলে যাবে। হোয়াইট না, ওসান
আপনার ঘরের ওখানে যে স্পার্ক টার্ক করতো নিউট্রালের সমস্যাজনিত কারণে, ঘরের ওখানে যে স্পার্ক করতো সমস্যা হয়তো, আশা করি ওইটা আর হবে না, কারণ নিউট্রালের সংযোগ আমরা লাইন নিউট্রালের সাথে দিয়ে দিছি। আর হচ্ছে একটা গ্রাউন্ডিং রড পুঁততে নিতে হবে, ঠিক আছে? ওই জায়গাটার মধ্যে নিচে একটা গ্রাউন্ডিং রড পুঁতে নিউট্রালের সাথে সংযোগ দিবেন। আর মিটারটা পাল্টা নিতে হবে, মিটারের অবস্থা ভালো নাই। কোনটা কোনটা? আজকে মনে হয় লাগাই দেওয়া যাবে না ওটা। আপনি ব্যাক করছেন, আমি আসতেছি। আপনারা একটা বিলের কাগজ নিয়ে আসেন। এমনি আপনার কি অবস্থা? বিদ্যুৎ ছাড়া কি 1-2 দিন চলার অবস্থা আছে? বিদ্যুৎ ছাড়া যদি সমস্যা থাকে, বলছি যে বিদ্যুৎ বন্ধ থাকলে কি 2-1 দিন সমস্যা হবে? সমস্যা তো হবে। কারণ হচ্ছে যে সমস্যা হয়েছে, এটার মিটারটা অফিসে জমা দিয়ে করে নিয়ে আসার নিয়ম, আর হয়তো মিটার পাল্টালেও হবে। মিটার তো ভাঙে না, এই কাভারটা ভেঙে গেছে। কভার ভেঙে গেছে। এই মিটারে ওতে নাম্বার লেখবার আছে, টিভি দিয়ে লেখবার নইলে ওই নাম্বার ওঠে না বলে কইলো, ওই লোক কইলো। নাম্বার ওঠে না? না না, নাম্বার তো ওঠে না। এবার এই নাম্বার দেয়া কিন্তু টিভি দিলে বলে ওঠে না। ও কারেন্ট না থাকলে ওঠে না। ওই লোক কইলো যে মিটার তো নষ্ট, মানে বিল কোষ। এখান থেকে নিউট্রাল কি ঘরে নিছেন? হ্যাঁ ঘরে। ও যে যখনকার যে আগুন জ্বলতেছিল তখন দিছেন এভাবে নাকি? তখন এটা নাগা দিছে, আর্থিক দিছে। আর্থিন তো আপনার ঘরে নাই কে, বুঝছেন? এখানে তো আর্থিন নাই।
পোলে থেকে ওই যে টানা তারের সাথে আর্থিং দেওয়া ছিল, যার ফলে ওখান থেকে আর্থিং ভালোভাবে পাইতো না, আর্থিং ফেল করতো। আপনার যদি গ্রাউন্ডিং রডটা থাকতো এই সমস্যাটা হইতো না। গ্রাউন্ডিং রড থেকে আমার এখন আমি কইছি যা যা লাগবে আপনি সবকিছু লেখা দেন, আপনি গ্রাউন্ডিং রডটা অবশ্যই লাগাই নেবেন, আর মিটারটা পাল্টাইতে হবে। আমরা এরকম মিটার দেখার পর রাইখা যাই না, বুঝছেন? আপনি মিটারটা 1-2 দিনের মধ্যে অবশ্যই পাল্টাই নেবেন। আজকে দেওয়া যায় না, চেষ্টা করি। না, আমার ওইভাবে মিটার অ্যাডভান্স ওইভাবে দেওয়া যায় না। আপনার মিটারটা হচ্ছে আপনি এক কাজ করেন, বিলের কাগজটা নিয়ে খবর নিতে হবে। এটা দেখি আমার কাছে দেখি, জুবাইদা 33-81-67 ফোন দেখি বলে। আমি যদি আজকে মিটার খুলে নিয়ে যাই, আপনার কালকে বা তারপর দিন 2-3 দিন বন্ধ থাকবে। যদি আজকে আমি মিটার খুলে নিয়ে যাই, আপনার কি বাড়িতে ছোট বাচ্চা টাচ্চা আছে? মিটার অন্য কোনো মিটার নাই, আর কোনো মিটার নাই? আছে তো, এই ঘরে আছে। 1-2 দিন মিটার ছাড়া চলতে পারবেন? একদিন কিন্তু আবেদন দিতে যাওয়া লাগবে, কারণ হচ্ছে একদিন 2 দিন চলবেই না আমার। চলবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকসানা আপা, ওই যে 33 বই কি আপনার? 33 বইটা কি আপনার? কার? কথাই তো বোঝা যাচ্ছে না। 33 বইটা কার আপা? আরজিনা আপা আছে? ওয়ালাইকুম আসসালাম আপা, ওই যে 33-81-67 রাসেল হোসেন, এটা কি কোনো সিএনসিএমও করা আছে নাকি? একটু দেখা যাবে? 33-81-67 81-67 এটা কবার একটু ভাঙা দেখতেছে। এই মিটারে কি সিএনসিএমও করা আছে কিনা কোনো মানে রিপোর্টের ভিত্তিতে? হ্যাঁ, না আমার কাছে মিটার নাই। যদি কালে সিএনসিএমও, এটা হচ্ছে কভার ভাঙা, প্রাকৃতিক কারণে গাছের ডাল পরে মিটারের কভার ভেঙে গেছে, বুঝছেন? না আমি বলতেছি যে এটা কি দেখেন যে মিটার রিডিং নেয় কোনো রিপোর্টের ভিত্তিতে, তাহলে এটা একটু চেঞ্জ করে দিয়েন, আমরা পরে চেঞ্জ করে দিব, বুঝছেন? এটা খুব বিপজ্জনক ভাবে আছে তো মিটারটা। হ্যালো, না 33-81-67 এই মিটারটার কভার মনে করেন যে এক সাইড ভাঙা। হ্যাঁ, মিটার ভালো আছে, আমি সাইডে আসছিলাম তো দেখলাম মিটার ভালো আছে, কিন্তু কভারটা শুধু ভেঙে গেছে। মিটার চেঞ্জ করে দেওয়া যাবে, প্রাকৃতিক কারণে সমস্যা হয়েছে। আচ্ছা দেখেন, আপনি একটু ইয়া করেন যে মিটার রিডার কি কোনো রিপোর্ট করছে কিনা যে কভার ভাঙা। তাহলে কি কোনো রিপোর্ট পাঠাই দিব?
আচ্ছা যেভাবে হোক চেঞ্জ সিমও করে দেন একটা। হ্যালো, কোথায় তো শোনা যায় না, নেটওয়ার্ক পায় না নাকি? আভা চেঞ্জ সিমও কি করে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি। আভা আমি রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা একটা কাগজ নিয়ে আসেন। এখন লাইন চালু আছে বুঝছেন? 20 ফুট আমি হেসা তো না ওই কারণে আমি দেখে দিচ্ছি না। সমস্যা নাই, এখানে আর হাত দিবেন না, এভাবে থাক।